আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা ইমেকোজি এর ৫ নাম্বার প্রবলেম বক্স ১ এর সমাধানটা দেখব। তো এই প্রবলেমটাতে আমাদের বলা আছে যে আমাদের কিছু টেস্ট কেস দেওয়া হবে এবং টেস্ট কেসের ভিতরে আমাদের কিছু একটা ইন্টিজার মান দেওয়া থাকবে এবং ওই ইন্টিজার মান দেখে আমাদের একটা n/n একটা বর্গ তৈরি করতে হবে। বর্গটা আমাদের স্টার দিয়ে পূর্ণ করে দিতে হবে, এটা এখানে বলা আছে। এবং প্রত্যেকটি বর্গ প্রিন্ট করার পরে ফাঁকা লাইন দিয়ে পৃথক করতে হবে। এখানে যেরকমটা আউটপুটটা দেওয়া আছে, যে এখানে দেখেন তিনটে টেস্ট কেস নিছে। প্রথম টেস্ট কেস এর মান হইতেছে 1, এরপরে 3, তারপরে 5। তো 1 এর জন্য আপনার শুধু একটা স্টার প্রিন্ট করা লাগতেছে। 3 এর জন্য আপনার সারি এবং কলাম বরাবর তিনটা করে স্টার প্রিন্ট করা লাগতেছে। এখানে যে n এর মানটা দেওয়া আছে এগুলো হইতেছে আপনার বর্গের বাহুর দৈর্ঘ্য। সেক্ষেত্রে আপনার বর্গের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সারি এবং কলাম বরাবর ওই যে বাহুর সংখ্যা সমান সংখ্যক স্টার এখানে প্রিন্ট করা হয়েছে। 3 এর ক্ষেত্রে সারি এবং কলাম বরাবর তিনটা করে স্টার প্রিন্ট করা হয়েছে। 5 এর ক্ষেত্রে সারি এবং কলাম বরাবর আপনার পাঁচটা করে স্টার প্রিন্ট করা হয়েছে। এবং প্রত্যেকটা আউটপুট প্রিন্ট করার পর এখানে আবার একটা স্পেস দেওয়া আছে। এই যে এখানে যে স্পেসটা দেওয়া আছে এগুলো হইতেছে, তারা এখানে বলছে যে একটা ফাঁকা লাইন প্রিন্ট করতে হবে। এই ফাঁকা লাইনগুলো প্রিন্ট করতে হবে। তো এই প্রবলেমটা সলিউশনটা আপনি খুব ইজিলি করতে পারেন। এখানে আপনি লুপ চালাইবেন, 2টা লুপ চালাইতে হবে আপনাকে। একটা লুপ চালাইবেন 1 থেকে আপনার এই যে n এর যে মানটা দেওয়া থাকবে ওইটা পর্যন্ত, এবং ভেতরে আরেকটা লুপ অর্থাৎ নেস্টেড লুপ চালাইবেন, ওইটাও 1 থেকে n পর্যন্ত চালাবেন। দ্বিতীয় লুপের ভেতরে স্টার প্রিন্ট করতে থাকবেন এবং দ্বিতীয় লুপটা কমপ্লিট হওয়ার পর আপনি একটা নিউ লাইন প্রিন্ট করবেন। সি আউট করবেন আপনার নিউ লাইন। দেন আপনার দ্বিতীয় লুপ থেকে বের হওয়ার পর আপনার নিউ লাইন প্রিন্ট করা লাগতেছে এবং আপনার প্রথম যে লুপটা আছে ওইটা প্রিন্ট করার পরে আবার আপনার একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে। তো এটাই আপনার সিম্পল একটা সলিউশন এই প্রবলেমটা। তো আপনি এই প্রবলেমটার সলিউশনটা এখানে দেখতে পারেন। লাইটও যদি এই প্রবলেমটার সলিউশনটা আপনি পেয়ে যাবেন। এটা টিউটোরিয়াল এখানে দেওয়া আছে। এই টিউটোরিয়ালটা যদি আপনি করেন, এখানে প্রথমে তারা টেস্ট কেস নিচ্ছে, টেস্ট কেসের ভিতরে ইন্টিজার মানটা নিছে ইনপুট, দেন 2টা লুপ চালাইছে, দেন স্টার প্রিন্ট করছে। প্রিন্ট করার পর এই প্রথম লুপটা এখানে যখন শেষ হয়েছে তারা একটা নিউ লাইন প্রিন্ট করছে এবং আচ্ছা এটা দ্বিতীয় লুপ, এটা শেষ হওয়ার পরে নিউ লাইন প্রিন্ট করছে। এন্ড দেন এই প্রথম লুপটা এখানে এসে শেষ হয়েছে, শেষ হওয়ার পরে এখানে আবার নিউ লাইন প্রিন্ট করছে এবং তারা এটা কে নট ইকুয়াল টু টি দ্বারা বোঝাইতেছে কে এর মানটা যতক্ষণ না টি এর সমান হইতেছে ততক্ষণ নিউ লাইন প্রিন্ট করবে। এটা এই কারণে করা হয়েছে যাতে করে আপনার শেষের লাইনে আমার জন্য এক্সট্রা আর একটা নিউ লাইন প্রিন্ট না হয়ে যায়। আমিও এটার সেম সলিউশন করছি। এখানে ইফ কন্ডিশনটা প্রথম লুপের পরে দেওয়াই লাগবে, না দিলে আবার এক্সট্রা নিউ লাইন আপনার প্রিন্ট হয়ে যেতেছে শেষে, ওই কারণে এই কন্ডিশনটা দেওয়া লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।